পরিশ্রম করতে থাকলে আর লক্ষ্য ঠিক রাখলে সফলতা একদিন না একদিন আসবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমাদের মানিকগঞ্জে অনেক বেশি শীত পড়তেছে, আর আমাদের মানিকগঞ্জে নাকি নিউজে দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। কিছুটা বোঝা যায় কিন্তু ততটাও বোঝা যায় না। তো এই শীতের ভিতরে চলে গেছিলাম আমাদের সিংগাইরের সয়ানি বাজারের ভাইরাল চা খাইতে। এর আগে এরকম একটা ভিডিও ছাড়ছিলাম, তেমন কেউ দেখে নাই, তেমন কেউ পছন্দ করে নাই। তো আজকেও গেছিলাম, তো ভাবলাম ভিডিওটা আবার করি। তো তার জন্য এই ভিডিওটা ছাড়া। আমার ভিডিও কার কাছে কেমন লাগে তা আমি জানি না, কারণ আগের যে ভিডিওতে ভিউ কমে আইছে, মানুষ লাইক কমেন্টও করে না। হয়তো মানুষ ভাবে একটা লাইক একটা কমেন্ট করলে মানুষটা উপরে উঠে যাইবো বা লাখ লাখ টাকা ইনকাম করব, কিন্তু ভাই এরকম না। ফেসবুকে যে লাখ লাখ টাকা দেয় এরকম না, কিন্তু হ্যাঁ, কিছু টাকা পাওয়া যায় যারা নাকি মনিটাইজেশন পাইছে, যারা নাকি ভালো, তাদের নাকি ভালো একটা ফ্যান বেস আছে, যার নাকি ভিডিওতে ভালো ভিউ, হ্যাঁ তারা কিছু টাকা উপার্জন করতে পারে। কিন্তু মানুষ আমার থেকে এতটা জেলেস আগে থেকে, এটা আমি জানতাম না। যেহেতু এখন নতুন নতুন ভিডিও করতেছি আর ভিডিও একটু যেলা মানে মানুষ পছন্দ করে, অনেক মানুষ লাইক কমেন্টও করে, বাট অধিকাংশ মানুষই ভিডিও দেখে না, দেখার আগে স্কিপ করে দেয়। তো ওইটা নিয়ে কোনো নেই, হয়তো বা একদিন না একদিন ভিডিও ছাড়তে ছাড়তে মানুষ ওইটার দাম দিবই, মানুষ ওটা পছন্দ করবই। ওটা নিয়ে ততটা ভাবি না। তো আপনারা যে কথা শুরুতে বলতেছিলাম, আপনারা যে কামই করেন না কেন জীবনে বা আপনাদের ব্যক্তিগত এই জীবনে, তো আপনারা ওই কামটা পুরো মন দিয়ে করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আর চেষ্টা করবেন আপনারা 100 দেওয়ার ওই কাজে। ঠিক আছে? তো দেখবেন আল্লাহ একদিন আপনাদের অবশ্যই সফল করব। আর একটা কথা মনে রাখবেন সবসময়, এটা আমার ব্যক্তিগত লাইফের অভিজ্ঞতা, যে ভাই বিপদ সবসময় থাকে না। ঠিক আছে? একটা খারাপ সময় যদি মানুষের জীবনে আসে, একটা সময় পর ওই খারাপ সময়টাও কাইটে যায়। ঠিক আছে? সময় যেহেতু সময় কাইটে যাইবই, কিন্তু যে মানুষগুলো নাকি ওই খারাপ সময় পাশে থাকে না, ওই মানুষগুলো সারা জীবন মনে থাকবো। তো আমি ভিডিও করি, আমার ভিডিও ভালো লাগে। অনেক মানুষ আগে অনেক কথা বলতো, এখন অনেক কথা বলে। আর মানুষ যেহেতু লাইক কমেন্ট করে না, তার মানে এই না যেন আমি ভিডিও করা সাইডে দিই, আমি ভিডিও কন্টিনিউ করুম। আল্লাহ যে পর্যন্ত আমার বাসায় রাখছে, আল্লাহ যে পর্যন্ত বাসায় রাখবো আর সুস্থ রাখবো, ওই পর্যন্ত আমি ভিডিও করুম। এটা যেহেতু নিয়ত করছি, নিয়ত আমি পুরো করুমি। আমার যেটা স্বপ্ন, এই স্বপ্নের ভিতরে এখন কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবো না। যদি আমি না মরে যাই আর একদম বিছনায় শুয়ে না পড়ি অসুস্থ হয়ে। ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে, ভালো রাখে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার যে মাকসাদ আছে, আমার যে আছে, ওইটা যেন আমি পুরো করতে পারি। বাংলাদেশের অবস্থা অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, কোনো অবস্থাই ততটা ঠিক না। ঠিক আছে? কারণ বাংলাদেশ স্টেবল হইতে হইতে, বাংলাদেশ আবার নতুন করে ঠিক হইতে হইতে, বাংলাদেশের মানুষের মানে হইতে হইতে আরো 1000 বছর লাগে যাবে আমার যেটা মনে হয়। ঠিক আছে? এই দেশে থেকে অন্তত পক্ষে কিছু করা সম্ভব না। তো অনেক কথাই বলি ভিডিওর ভিতরে, যা বলি নিজের মন থেকেই বলি। ভিডিওর ভিতরে আমি কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু লিখে তারপর বলি না। যেটা ভালো হয়, যেটা সুন্দর হয়, আমি ওইটাই বলার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কতটুকু কিরকম ভালো লাগে, বাট আমি চেষ্টা করি সবসময় বেস্ট দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি ভিডিওটা করে নিয়ে আসছিলাম। আজকে দিনে 2টা ভিডিও ছাড়া হলো। আগে সকালে ভিডিওটা কেউ দেখেনি, আশা করি এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, সবাই লাইক কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট করলে ভালো লাগে, তার জন্য বারবার এই কথাটা বলি। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ, এইটাই দোয়া করি আর এইটাই কাম্য। ঠিক আছে? তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।